হযরত আহমেদ বিন সাঈদ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, কুফা শহরে আল্লাহর এক নেক বান্দার বসবাস ছিল। বেশিরভাগ সময় আল্লাহর এই নেক বান্দা আল্লাহর ধ্যান এবং খেয়ালে মসজিদেই কাটাতেন। একবার এক সুন্দরী রমণী তাকে দেখে ফেলে এবং তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। তারপর থেকেই সেই মেয়ের চিন্তা ভাবনা এবং খেয়ালে শুধুমাত্র যুবকটি আসতে থাকল। যখন শেষ পর্যন্ত মেয়েটির মহাব্বত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তখন সে রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলেটির অপেক্ষা করতে থাকল। এমন সময় সেই যুবকটিও মসজিদের দিকে যাচ্ছিল। সুন্দরী নারীটি সেই ফরেজগার যুবকটির দিকে তাকালো এবং বলল, হে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কথা শোনো, তারপর না হয় চলে যেও। যখন সে আল্লাহভীরু যুবকটি একটি অচেনা নারীর কণ্ঠ শুনতে পেল, তখন তার দিকে বেশি কর্ণপাত করল না, আর তার দৃষ্টিকে নত করে খুব দ্রুত গতিতে মসজিদে চলে গেল। কিন্তু যুবকটি দেখল যে মসজিদ থেকে বের হওয়ার পরেও সে নারী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং পুনরায় সে নারীটি বলতে লাগলো, হে যুবক, দয়া করে আমার কথাটুকু শুনে নাও, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন যুবকটি তার দৃষ্টিকে পুনরায় নত করে উত্তর দিল, এটি একটি খোলা স্থান। আমি চাই না মানুষ আমার সম্পর্কে আজে বাজে অপবাদ চাপিয়ে দিক। নিঃসন্দেহে অপবাদের ক্ষেত্রেও শয়তান মানুষকে প্ররোচনা দেয়। নারীটি বলল, এক আল্লাহর কসম, আমি তো তোমার চরিত্র সম্পর্কে 100 ভাগ জ্ঞাত আছি, কিন্তু আমি আমার নাফসের গোলাম হয়ে গিয়েছি। আমিও জানি যে এভাবে প্রকাশ্য দিবালোকে তোমাকে ডাকছি, হয়তো মানুষজন কথাগুলোকে অনেক বাড়িয়ে ফেলবে। তোমাদের মতো নেককার বান্দাদের অন্তর আয়নার মতো হয়ে থাকে, ছোট্ট একটি ভুলেও তোমাদের উপর দাগ কেটে যায়। হে যুবক, আমি কি করব বলো? আমি আমার নাফসের গোলাম হয়ে গিয়েছি। আমার হৃদয় এমন অবস্থা হয়ে গিয়েছে যে প্রতি সময় তোমার স্মরণে আমি ব্যাকুল হয়ে থাকি, আর আমার সমস্ত অন্তর মন তোমার দিকে চেয়ে থাকে। কিন্তু তবুও যুবকটি তার কথা না শুনে আল্লাহর ভয়ে সে স্থান ত্যাগ করল আর ঘরে গিয়ে একাগ্রতার সাথে মন দিল উজাড় করে নামাজের বিছানায় দাঁড়িয়ে গেল। কিন্তু আশ্চর্য বিষয়, সে নারীর কথাগুলো তার কানে এত বারবার বেঁধে উঠছিল যে সে কোনোভাবেই নামাজে আর মনোযোগ দিতে পারল না। আর সেই কারণে সেই যুবক শেষ পর্যন্ত নামাজ ছেড়ে দিয়ে একটি পত্র লিখল। আর যখন বাইরে বেরিয়ে এলো, ঠিক তখনই দেখতে পেল সেই একই স্থানে ওই নারী এখনো যুবকটির অপেক্ষায় আছে। যুবকটি তাড়াতাড়ি করে সেই পত্রটি তার কাছে দিল, পুনরায় ঘরে ফিরে আসলো। সে পত্রটিকে খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করে দিল সে নারী। পত্রতে লিখেছিল, পবিত্র আল্লাহর নামে শুরু করছি। হে মহিলা, তুমি এই কথাটি মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নাও যে যখন কোনো বান্দা আল্লাহর নাফরমানি করে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার উপর দয়া করা বন্ধ করেন না। যখন বান্দা দ্বিতীয়বারও গুনাহ করে থাকে, তখনও আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করার জন্য বসে থাকেন। কিন্তু যখন বান্দা গুনাহের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়, একের পর এক গুনাহ করতেই থাকে, তখন তার অন্তর কলুষিত হয়ে যায়, আর কলুষিত অন্তরের মানুষের উপর আল্লাহ নারাজ হয়ে যান। আর আল্লাহ রব্বুল আলামিনের অসম্মতিকে আসমান, জমিন, পাহাড় কিংবা এই কুল কায়নাতের কেউ সহ্য করতে পারে না। আর কার এমন ক্ষমতা আছে যে সেই পাক ইজ্জতের অসম্মতির সামনাসামনি করবে? হে নারী, যদি তুমি এই বর্ণনাতে মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আমি তোমাকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেদিন আসমান ফেটে পড়বে, পাহাড়গুলো কাগজের পাতার মতো উড়ে যাবে, আর সমস্ত মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাঁটু গেড়ে বসে যাবে। আল্লাহর কসম করে বলছি, আমার চরিত্র অনেক দুর্বল। তোমার কথাগুলো কানে যাওয়ার পরে আমি নামাজেও মনোযোগ দিতে পারছি না। তাই তোমাকে এখন কি উপদেশ দেব বলো? আমি তো রক্ত মাংসের গড়া মানুষ, যার পেছনে ইবলিশ প্রতিনিয়ত চক্রান্ত করার জন্য বসে আছে। যদি তুমি আল্লাহর খাস বান্দা হয়ে থাকো, তাহলে আমি তোমাকে এমন একজন চিকিৎসকের কথা আজ জানাবো, যার কাছে তোমার এবং আমার অন্তরের চিকিৎসা রয়েছে। যে হৃদয়ে মহব্বত এবং ইশক দ্বারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই হৃদয়ের চিকিৎসা শুধু একজনের কাছেই আছে। যে সমস্ত মানব দুঃখ কষ্টে ভরাক্রান্ত হয়ে আছে, এই নারী, তুমি ভালো করে শুনে রাখো, সেই অন্তরের চিকিৎসক অন্য কেউ নন, তিনি সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন। তুমি ন্যাক নিয়তে সত্য মনে তার নিকট হাত তুলো। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন,
আর সে ভয় পেল তার কাছাকাছি আসা সেই বিপদের জন্য। মনে রেখো, যখন হৃদয় কষ্টের কাছাকাছি চলে আসবে তখন তার পাশে কেউ থাকবে না, না থাকবে কোনো সুপারিশকারী। আর যে শুধুমাত্র আল্লাহর কথা মেনে চলে, আল্লাহ অবশ্যই জানেন যে তার মনের মধ্যে কি লুকিয়ে আছে। হে মহিলা, তুমি যদি আমার এই কথাগুলো শোনার পরেও তোমার নাফসের গোলাম হও আর ভাবো যে তুমি আল্লাহ থেকে পালিয়ে বেড়াতে পারবে, তাহলে পালিয়ে তুমি যাবে কোথায়? আর পালানো তো সম্ভব না। এমনটি করে মেয়েটি সেই পত্রটিকে শেষ পর্যন্ত পড়ে নিজের কাছে রেখে দিল। তারপর বেশ কিছুদিন পরে সে মেয়েটি আবারও রাস্তাতে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। যখন সে যুবকটি সে মেয়েটিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখল, তখন যুবকটি পুনরায় নিজের ঘরের দিকে যেতে লাগলো। কিন্তু মেয়েটি খুব করুণ স্বরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে যুবক, তুমি আমাকে ছেড়ে যেও না। এটি আমাদের জীবনের শেষ সাক্ষাৎ, আমাদের আর কখনোই দেখা হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখা করিয়ে দেন তাহলে হয়তো হতে পারে। এটুকু বলেই সে মেয়েটি খুব জোরে জোরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, যে পাক পরওয়ারদিগার এর কাছে তোমার মনের নিয়ন্ত্রণ আছে, আমি তাকেই এই প্রশ্নটি করছি আমার সম্বন্ধে, যে তিনি কেন আমার অন্তরকে এতটা নরম করে দিলেন, কেন আমি শক্ত অন্তরের হতে পারছি না, কেন তার মতো এত ইমানি চেতনায় বলিয়ান হতে পারছি না। আর আমি এত সমস্যার মধ্যে পড়ে গেলাম, আমাকে সেখান থেকে মুক্তি দিয়ে আমাকে চলার পথ যেন সহজ করে দেয়, সেই পাক পরওয়ারদিগারের কাছে আমি প্রার্থনা করছি, তুমিও আমার জন্য দোয়া করো। পরে মেয়েটি সেই যুবকটির খুব কাছাকাছি আসলো আর বলল, আমার জন্য আল্লাহর দরবারে একটু হাত তোলো, আমার অন্তরে যেন আল্লাহ ইমানি শক্তি দান করেন, আমাকে এমন একটি উপদেশ দাও যেন আমি আমল করতে পারি। যুবকটি মাথা নিচু করে উত্তর করল, নিজের নাফসের গোলাম হইও না, বরং নাফসকে নিজের গোলাম বানিয়ে ফেলো। আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা স্মরণ করিয়ে দেই। তিনি কোরআনে বলেছেন, তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটি রাতে মানুষের রূহকে কবজ করে নেন, সকালে আবার ফেরত দেন। তিনি জানেন তোমরা দিনে কি অর্জন করে থাকো। এই আয়াতটি শোনামাত্র সেই মেয়েটি নিজের মাথাকে নিচু করে নিল। সেই মেয়েটি প্রথম থেকে এখন আরো বেশি জোরে জোরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলে দেখল যুবকটি আর সেখানে নেই, এমনকি সেই যুবকটি সেই অঞ্চল ত্যাগ করেছিল। তারপর মেয়েটি বেশ কিছুদিন দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে নিজের ঘরে চলে আসলো। এরপর থেকে সে নিজে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলো। প্রতিনিয়ত আল্লাহর দরবারে হাত তুলে শুধু একটা কথাই বলতো, হে মাবুদ, হে অন্তর পরিবর্তনকারী, কারো অন্তরে ঈমান ঢেলে দিয়ে তাকে তুমি ঈমানী শক্তিতে বলীয়ান করো, আমার অন্তরকেও সেভাবে মজবুত করে দাও। যখনই সে যুবকটির কথা মনে পড়ত, নামাজের ফাঁকে ফাঁকে সে পত্রটি পড়ে নিত, পড়ে নিজের চোখকে শান্ত করে নিত। কোনো একবার একজন এসে সেই মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কেন এত বেহুশ হয়ে থাকো? মানুষ কি এমনও পাগল হয়? সে বলতে লাগলো যে আমি আর করবোটা কি, এটি ছাড়া তো আমার অন্য কোনো চিকিৎসা নেই। সে সারাদিন ভর শুধুমাত্র রব্বে এলাহির ইবাদতে মগ্ন থাকত, আর যখন রাত হতো তখন নফল ইবাদতে মগ্ন থাকত। তার পরিবার, তার বাবা মা তাকে অন্যত্র বিবাহ শাদীর ব্যবস্থা করলেও কোনো কিছুতেই তার মন এগোতো না। সারাদিন শুধু ইবাদতে মশগুল থাকত এবং আস্তে আস্তে মেয়েটি শারীরিকভাবেও দুর্বল হতে থাকলো। আর এভাবেই এক পর্যায়ে মেয়েটি অন্তরে ভরপুর ঈমান নিয়ে আল্লাহ ভীরুতাকে সামনে নিয়ে দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেল। প্রিয় দর্শক, ইতিহাস বলছে কুফা শহরের যখনই কোনো মানুষ সেই নারীর কবরের পাশ দিয়ে যেত তারা সুগন্ধ পেত, কেননা সে নারী আল্লাহকে রাজি খুশি করেছিল। আর সে যুবকের কথা কি বলবো, সে তো আল্লাহর একজন ওলি। এবার আপনি এখানে কিছুটা সময় দাঁড়িয়ে যান এবং নিজেকে নিজে প্রশ্ন করুন, তার জায়গায়, সেই যুবকের জায়গায় নিজেকে কল্পনা করুন। যদি আপনিও সেই যুবকের স্থানে থাকতেন তাহলে কি করতেন? আর এই সময়টি হচ্ছে আমাদের জন্য ঈমানের কঠিন পরীক্ষার সময়। এখান থেকে আপনি অনুমান করে নেন যে আপনার ঈমান কতটা মজবুত আছে। দেখুন, শয়তান চক্রান্ত করে, সে বিভিন্নভাবে আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে, আর এখান থেকে বেঁচে থাকাটাই হচ্ছে আপনার জন্য পরীক্ষা। এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের মনে স্মরণ করে বলি, তাহলে হয়তো 90% মানুষ এই গুনাহের সঙ্গে জড়িত হয়ে যাবে নিশ্চিত। বর্তমান সময়ে আমাদের ঈমানের যে অবস্থা, তাতে অধিকাংশ মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। কিন্তু তারা কি আশ্চর্য মানুষ ছিল যারা খারাপ কথার জবাবও ভালো কথা দিয়ে দিতেন,
শয়তানের চালাকি এবং ভুল পথকে আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়ে সামলিয়ে নিতেন। যেমনটি আজকের এই যুবকের ঘটনাতে আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। সে শয়তানের পরিকল্পনাকে 100 ভাগ ভেস্তে দিয়েছিল ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে। এমনকি সে একজন সাধারণ নারীকে আল্লাহওয়ালা বানাতে সক্ষম হল। মানে শয়তানের চক্রান্তকে তো নস্যাৎ করলই, উল্টো একজন আল্লাহর সাধারণ বান্দিকেও আল্লাহর অলির সমপর্যায়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ। দুটি জীবনকে জান্নাতের সমান্তরাল স্রোতধারায় অগ্রসর করে নিয়ে গেল। হে আল্লাহ, আপনি আমাদের যুবকদের অন্তরেও এই ঈমানী শক্তি দান করুন, তারা যেন অশ্লীলতা এবং গুনাহের কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারে। আমিন।